চব্বিশের গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 12 জানুয়ারি আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্দোলনকারীদের হত্যা করতে শেখ হাসিনাকে কোনো পরামর্শ বা উস্কানি দেননি সালমান এফ রহমান ও আনিসুল হক, এমন দাবি করে তাদের অব্যাহতি দিতে ট্রাইব্যুনালকে বলেছেন তাদের আইনজীবী। আসামি দুজনকে গণহত্যার মূল পরিকল্পনাকারী উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ গঠন করতে হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আসামিপক্ষের আইনজীবী তাদের যুক্তিতে ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্যাং অফ 4 হিসেবে অভিহিত করেছে, অথচ 24-এর আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উস্কানি দিয়েছেন এমন কোনো প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। তারা বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় 21 জন নিহত হওয়ার জন্য তাদের মক্কেলকে দায়ী করা হয়, যদিও সে সময় ডিএমপি কমিশনের নির্দেশে ওই হত্যাকাণ্ড হয়। রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। ঢাকার মেট্রোপলিটন যে কমিশনার হাবিবুর রহমান, তার অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছেন। পাল্টা যুক্তিতে চিফ প্রসিকিউটর বলেন, দায়িত্বের মধ্যে না থাকলেও ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করা এবং কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করার কথা বলেছিলেন দুই আসামি। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে কারফিউ জারি এবং 50-এর বেশি মানুষকে হত্যা সহ 5 অভিযোগ আনে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।